সকাল সকাল ঘুম ভাঙলো পর্দা ছিঁড়ে যাওয়ার আওয়াজে। তাকিয়ে দেখি জানলার ফুটো দিয়ে মুখ গুলিয়েছে আমাদের পাড়ার গুন্ডা ভুলু, চোখে মুখে খুশির ঝিলিক। মুনিয়া, ও মুনিয়া, সুখবর আছে রে। মুনিয়া বলল, কি রে, আবার কার কাঁচামাছ চুরি করেছিস? ভুলু বলল, আরে না, মানুষ আর আমাদের মাচ্চর বলছে না। মুনিয়া বলল, যাক পাঁচালি, মাচ্চর গানের পর থেকে কাকিমার ঝাঁটার বাড়ি খাওয়াটা একটু কম হয়েছে। তারপরেই ভুলুর মুড চেঞ্জ, গুনগুন করে বলল, মুনিয়া, এই মুনিয়া, বাজার করার 2টো টাকা দে না রে। ব্যাস। মুনিয়া কোমরে হাত দিয়ে, কেন? বিয়ের সময় বলেছিলিস রোজ পমপ্লেট খাওয়াবি, এখন বউয়ের কাছে ভিক্ষে চাইতে লজ্জা করে না? ভুলু, দূর, মাছ দাদা ভালো মাছই আনে না, খয়রা উঠে গেছে, তেলাপিয়াও পচা, নূতন একটা পুচকে পমপ্লেট এনেছে, সেটা দেখে আবার মৌরলাও ফিক করে হাসছে। কপালটাই পুড়েছে আমাদের। তারপর ভুলু বলল, ঠিক আছে, ঝগড়া করিস না, চল মিছিল করি, জনগণের মতো আমাদেরও তো বিল চাই, আমরাও জাতীয় পশুর মাসি। একটা ঠোঙা এগিয়ে দিল আমার দিকে। আমি পড়লাম ওদের 5 দফা দাবি। পশু হাসপাতালের মতো এসি চাই, রাস্তায় খাবার চাই, বাইক আস্তে চালাতে হবে, আর সব শেষে লেখা, মুনিয়াকেরও রসগোল্লা খাওয়াতে হবে, না হলে মিছিলে এনার্জি পাবে না। এই শুনে মুনিয়া একদম তো গলে গেল। এই তো, এই জন্যই তোকে ভালোবাসি। শেষে আমি বললাম, ঠিক আছে বাবা, কাল থেকে তোরা বড় পমপ্লেট, ভাত আর রসগোল্লা খাবি। অমনি দুজনে একসাথে আমাদের দাবি মানতে হবে। ভুলুর লেজে আবার প্ল্যাকার্ড বাঁধা, বিড়াল বাঁচলে পাড়া বাঁচবে। তারপর থেকে পাড়ায় আর মিছিল হয় না, হয় শুধু বিড়াল মিছিল। আর আমি এখন রোজ 2খানা করে পমপ্লেট বেশি আনি, না হলে জানলার পর্দার ফুটোটা যে আরও বড় হয়ে যাবে।